শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু শাক বাছা দিয়ে। আর এই শাক জানো তো বাবা লাগিয়েছে, তো বেশ সুন্দর শাক হয়েছে। তো শাক তুলে নিয়ে আসা হয়েছে, এর আগেও দু একটা দিন খাওয়া হয়েছে, তো সেই কয়েকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম শাকটা। তো শাকটাকে বেছে নিয়ে তারপরে শাকটাকে ধুয়ে নেব। আর জানো তো, যেহেতু মানে বালি মাটিতে আর কি শাকটা হয়েছে, তো সেই কারণে শাকের গোড়ায় না অনেক মাটি রয়েছে। যদিও বা শাকটা তুলে নেওয়ার পর ধুয়ে নেওয়া হয়েছে গোড়ার মাটিগুলো, তারপরেও না অনেক মাটি রয়েছে। তো সেই কারণে শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে আর কি বানাতে হবে, নাহলে শাকটা রান্না করলে না কিচকিচ করবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো তোমরা মেনে যদি কাজ করো, তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউ আসবে এবং ভিডিও ভাইরাল হবে। আমরা যারা নতুনভাবে ইউটিউবে আর কি চ্যানেল খুলি, এর আগে কোনো প্ল্যাটফর্মে আমরা কাজ করিনি। প্ল্যাটফর্ম বলতে এই ফেসবুক, তারপরে তোমার ইনস্টাগ্রাম, তারপরে ধরো ইউটিউবের শর্টস, তো এইসব কোনো জায়গায় আমরা কাজ করিনি। আমরা নতুন, আর তার থেকেও বড় কথা, আমরা ইউটিউব সম্পর্কে কিছুই জানি না। তো সেরকম মানুষ যদি আমরা ইউটিউবে চ্যানেল খুলি, তাহলে জানো তো সেই চ্যানেলটাকে গ্রো করা খুব কষ্ট, খুব মানে ভীষণ পরিমাণে কষ্ট। তোমার নাজেহাল অবস্থা হয়ে যাবে, ভিডিওর পর ভিডিও তুমি ছেড়ে যাবে, কিন্তু কিছুই করতে পারবে না। যখন আমরা চ্যানেলটা খুলি, লোকের ভিডিও দেখেই তো আমরা চ্যানেলটা খুলি, তখন আমরা মনে মনে ভাবি এই তো কিছুই না। আমরা যদি ব্লগ চ্যানেলই খুলি, তো এই তো সংসারের সমস্ত কাজ দেখাচ্ছে, তো এ তো যে কেউ করতে পারে, তো এতে আর কি ভিউ আনা তো কোনো ব্যাপারই না। কিন্তু যখন আমরা চ্যানেলটা খুলি, চ্যানেল খুলে আমরা চ্যানেলে কাজ করা শুরু করি, আর অনেক কষ্টের পরও যখন ভিউ আসে না, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে না, চ্যানেল খুলে চ্যানেলে ভিউ আনা বা ভিডিও করা অতটা সোজা না যতটা আমরা মনে করি। এর পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। তো কিছু কিছু মানুষের ভিডিও হয়তো প্রথম থেকেই ভাইরাল হয়ে যায়, তো তাদের হয়তো অতটা পরিশ্রম করা লাগে না, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। প্রথমের দিকে হয়তো মানে ভিডিও সেরকম কোয়ালিটি ভালো হয় না, তারপরে হচ্ছে তোমার ভিউজও সেরকম আসে না, কিন্তু তোমার মনে যদি জোর থাকে, তুমি যদি মনকে আর কি স্থির করে নাও যে না, আমাকে ভিডিও ভাইরাল করতেই হবে, আমি যেহেতু ইউটিউবে কাজ করা শুরু করেছি, তো আমি এখান থেকে আর্নিং করবই, আর্নিং করে আমি আমার পরিবারের হাতে কিছু না কিছু তুলে দেবই। তো সেই চিন্তাধারা যদি তুমি করে নাও, তাহলে কি বলো তো, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর তোমাকে মাথায় রাখতে হবে সবসময়, তোমার ভিডিওর কন্টেন্টটা ভালো রাখতে হবে, কোয়ালিটি ভালো রাখতে হবে, আর হচ্ছে তোমার ভিডিওতে মানুষ কোন জিনিসটা দেখতে বেশি পছন্দ করছে, তো সেই দিকটা আর কি খেয়াল রাখতে হবে। তোমার ভিডিওতে কোনো না কোনো ভিডিও তো রয়েছে যে প্রতিদিনের তুলনায় ওই ভিডিওতেই বেশি ভিউ এসেছে, তো যেই ভিডিওটায় বেশি ভিউ এসেছে, ওই ভিডিওর মতো করেই আর কয়েকটা ভিডিও ছেড়ে দেখো, অবশ্যই দেখবে ভিউ আসবে। আমিও জানো তো এই জিনিসগুলো একটা সময় বুঝতাম না, ইউটিউবে কাজ করতে করতে, টেক চ্যানেলগুলো ফলো করতে করতে, আর এই বিষয়ে কি বলতো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আগে জানতামই না যে একটা ভিডিওতে যদি ভালো ভিউ আসে, তাহলে তার পরিপ্রেক্ষিতে আর কি ওই রকমই ভিডিও আর কি করতে হয়, কিন্তু এই সমস্ত বিষয়গুলো আগে জানতাম না। তো সেই কারণে আগে একটা ভিডিওতে ভিউ আসলে তারপর আর কোনো ভিডিওতে ভিউ আসতো না। তো আস্তে আস্তে এই জিনিসগুলো শিখেছি, তো আমি যেহেতু শিখেছি, তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। তো এই টিপসগুলো মেনে কাজ করো, অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসবে। তো এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম, তারপরে জায়গাটাকে পরিষ্কার করে মুছে নিলাম। এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্না হয়েছিল আজকে ডিমের ঝোল, আর হচ্ছে তোমার ওই লাইয়ের খোসা ছিল, তো লাইয়ের খোসা ভাজা হয়েছিল, আর হয়েছিল তোমার শাক, আর দোকান থেকে আজকে পরোটা নিয়ে এসেছিলো, তো সেই সব দিয়ে আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম। তারপরে সারাটা দিন আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে বিকেলবেলা এখন যাচ্ছি খুকুমাকে নিয়ে নাচের ক্লাসে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা অটো ধরবো। আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে দেখো খুকুমার বাবা কিন্তু এসেছে আমাদেরকে, মানে প্রত্যেকটা দিনই তো আসে আগাতে দিতে, তো আজকেও এসেছে। আর খুকিমার বাবা তারপরে চলে গেছিলো, আমরা অটো ধরে চলে এসেছিলাম। আর দেখো রানাঘাটে এসে একটু কিছু কেনাকাটি করার ছিল, তো সেই কারণে বাজারের দিকে এসেছিলাম। তো এত বৃষ্টি পড়ছে, তাও কিন্তু লোকের ভিড় কমেনি। জানো তো বন্ধুরা, পুজোর পরই খুকিমাদের নাচের একটা প্রোগ্রাম রয়েছে, তো তার জন্যই নাচ প্র্যাকটিস চলছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও।
তো এই যে দেখো বন্ধুরা, খুকিমারা এদিকে নাচটা প্র্যাকটিস করছে। আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, ভেবেছিলাম আজকে সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু আজকের ভিডিওটা একদমই ছোট, তো সেই কারণে ভিডিওতে আর কি প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম না। তো কালকের ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম, আর কিছু ভাত ছিল, তো সেই ভাতগুলোকে ভেজে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।